26 বৃষরাশি একদম পৃথিবীতে রাজ করবে, একদমই তাই। আমরা সঠিক বলছি, ট্রানজিট ফল তাই বলছে। পৃথিবীর উপর রাজ করবে বৃষরাশি বৃষলগ্ন 2026। অবশ্য করে সবই সঠিক শুনছেন। কেন করবে না? কেনই বা করবে না? শনিকে সঙ্গে পাচ্ছে, বৃহস্পতিকে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে পাচ্ছে, শনিকে সঙ্গে পাচ্ছে এবং মঙ্গলকে সঙ্গে পাচ্ছে। এই যে যোগটি রবির বছর 2026, এই 2026-এর জন্যেই কিন্তু আপনি প্রচুর মালামাল করতে পারেন। হয়তো আপনার ক্ষেত্রে কর্মের জন্য দূরে দূরে যেতে হতে পারে। হয়তো চাকরিটা আপনি হয়তো বাইরে থেকে পেলেন, লোকাল চাকরি পেলেন না। নতুন গৃহ নির্মাণ করেছেন, সেখান থেকে হয়তো কোনো শত্রু আপনার বৃদ্ধি হলো, এটা হতে পারে। গৃহযুগ নিয়ে, গৃহ জায়গা নিয়ে মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছেন, তার থেকেও কিন্তু আপনি নিজে বেরিয়ে আসবেন। দেখুন, বিশ্বর ক্ষেত্রে বৃহস্পতি থাকছে দ্বিতীয়, একাদশপতি। এত অর্থ রাখবেন কোথায়? তারপর সেই বৃহস্পতি আসবে তৃতীয় তুঙ্গি হয়ে, অষ্টমপতি, একাদশপতি হয়ে। আবার শনি ভাগ্যপতি, দশমপতি, একাদশে। কে খাবে ডাল ভাত? একদম তাই। শনি একাদশে আপনাকে প্রচুর অর্থ 2026 সাল আপনি রাজ করবেন। কে কি বলছে আমি জানি না, তবে নক্ষত্র ভিত্তিক নিয়ে আলোচনায় থাকবে, সঙ্গে থাকতে হবে। কোন কোন নক্ষত্র? কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। এরা তিনটে নক্ষত্র তিন রকম কিন্তু ফল পাবে। তাই আমি বারংবার কিন্তু বলি, একটা কথায় বারংবার বলি, এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কাউরের ব্যক্তিগত জন্মচার নয়। আপনি যখন জন্মেছেন সেটা আপনার ব্যক্তিগত। এটা ভিডিও বানাচ্ছি, এটা ট্রানজিট, ওটাও ছিল ট্রানজিট। আপনার ট্রানজিটে আপনার চার্টের মিলবে, এখন এটা মিলবে। এটা কিন্তু অবশ্যই মিলবে, মিলবে না বলবো না, অবশ্যই 2026 আপনি রাজ করবেন, এটা সত্য কথা। তাও দেখি বলে দিই কি কি বিষয়। দেখুন, যারা বিজনেস করছেন বা চাকরি করছেন, বিজনেস কি কি বিজনেস করছেন, কারা মুনাফা বেশি রোজগার করবেন? যারা হচ্ছে কম্পিউটার সেক্টর ইঞ্জিনিয়ার, কোনো কম্পিউটার বা ইঞ্জিনিয়ার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন বা টেকনিক্যাল নিয়ে যারা পড়াশোনা করেছেন, কেন? শুক্র শনির কম্বিনেশন। এবং যারা খুব উচ্চ বিদ্যায় শিক্ষিত, তাদের ক্ষেত্রে একটা প্রমোশন হবার জায়গা, উন্নতি করবার জায়গা দেখা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষরাশি বৃষলগ্নের ক্ষেত্রে। এবার নক্ষত্র বেসিক নিয়ে আসি, যদি অবশ্যই করে আসব। অর্থ, কর্ম, মোক্ষ সর্ব জায়গা থেকে ডেভেলপমেন্ট পাবেন। ম্যারেজ লাইফ নিয়ে যে দুশ্চিন্তায় ভুগছেন 2025, কিন্তু ম্যারেজ লাইফ নিয়ে কিন্তু প্রচুর কিন্তু ভুগেছেন আপনি, বলুন না, প্রচুর ভুগেছেন। তবে আপনার কিছু দোষ ছিল, আপনি যে একগুয়ে বিশ্বমানের ষাঁড়, একগুয়ে কিছু করেছেন, নিজের মতটাকে শ্রেষ্ঠ মনে করেছেন। এটি কিন্তু আর মনে করলে চলবে না, মনে করলে বৃহস্পতি করতে দেবে না আপনাকে। কোনো না কোনো গুরু এসে আপনাকে বসিয়ে দেবে যে তুমি এটা ঠিক করছো না, তোমার ঠিক করা উচিত নয়। তুমি পৃথিবীর বুকে পা দিয়ে চলবে 2026-এ, তুমি কিন্তু আর সেই পাদে চলতে পারো না, কারণ মাথায় পাদে চলতে পারো না। হাজবেন্ড বলো, শাশুড়ি বলো, দেওর বলো, সবাইকে তুমি তাচ্ছিল্য করেছো, আর কিন্তু তোমার মতকে প্রাধান্য কেউ দেবে না। বিশ্বরাশির কিন্তু উচ্চ মনোভাব, বিশ্ব মানে তুঙ্গি চন্দ্র, তার মনোভাব কিন্তু হবে একদম উন্নতশীল, তার কিন্তু মেন্টাল হবে উন্নত, দিন দয়াল তার ভেতরে থাকবে। বিশ্বচন্দ্র মানে মেন্টালিটি জায়গাটা। যাই হোক, যে নক্ষত্র নিয়ে আসবো, কৃত্তিকা নক্ষত্র। আপনার প্রথমে যেটি আসবো, আপনার আর্নিং তো আসবেই, শরীর নিয়ে আসবো, সম্পদ সব নিয়ে আসবো, পরপর আসবো, শুনতে থাকবেন। স্কিপ করলে কিন্তু পিছিয়ে পড়বে, কিছু বুঝতে পারবেন না। কৃত্তিকা নক্ষত্র 3 নম্বর নক্ষত্র। রবির মহাদশে আপনি জন্মেছেন, আপনি কি ফল পাবেন? দেখুন, আমি যে রবির দশায় জন্মে যদি থাকেন, কৃত্তিকা নক্ষত্রে বিষ রাশি, বিষ লগ্ন, আপনার শরীর অবশ্যই করে শরীর ভালো যাবে। শনি দৃষ্টি করবে, মানসিক একটু ডিপ্রেশন আপনাকে বাড়তে পারে, কিন্তু 2027 সাল থেকে কিন্তু আবার সাথে শুরু হবে।
2026টা কিন্তু যা করবার কিছু করে নিতে হবে। তবে 2026 আপনার শরীর অবশ্যই ভালো যাবে, এবং আপনার ক্ষেত্রে শরীরের দিক থেকে যে বলবো সাবধান অবলম্বন করতে বলবো, সে যে অধিক রাগ, একগুঁয়েমি মনোভাব, আমি সর্বস্ব বুঝি, এটা থেকে বেরিয়ে আসতে হবে। তবে কিন্তু আপনি এর প্রাধান্য পাবেন, সুফল অবশ্যই করে পাবেন। তবে আপনি কিন্তু যেটা থ্যাম্বনেল যেটা লিখেছে সেটা আপনি ঠিকই দেখেছেন, দুনিয়ার বুকে পা দিয়েই চলবে। কৃত্তিকা নক্ষত্র, এবার দেখুন শরীরটা কেন ভালো যাবে। আপনার লগ্না অধিপতি বা রাশির অধিপতি বছরের প্রথমে কিন্তু থাকবে আপনার অষ্টম ঘরে। অষ্টম ঘরে থাকলেও সে কিন্তু মূলা নক্ষত্রে গমন করবে, তারপরে মকরে প্রবেশ করে মঙ্গলের সঙ্গে, মঙ্গলকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে আপনার শরীর অবশ্যই ভালো যাবে, চাপের কিছু নেই। সেভিংস কেমন হবে, আপনি অর্থ কতটা জমাতে পারবেন। অর্থ বৃহস্পতি থাকবে হচ্ছে আপনার পুনর্বসু নক্ষত্রের মে মাস পর্যন্ত। তার মানে পুনর্বসু নক্ষত্র আপনার ক্ষেত্রে শত্রু নক্ষত্র না মিত্র নক্ষত্র দেখতে হবে, তো তবে সেভিংসটা হবে। তার মানে 3, 4, 5, 6, 7 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পোত্তারি। পোত্তারি নক্ষত্র যদি আপনার বৃহস্পতি থেকে থাকে, রাহু থাকবে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম নক্ষত্রে, শনিও তাই পোত্তারি নক্ষত্রে। কারণ আপনার ক্ষেত্রে কিন্তু সেভিংস খুব বেটারমেন্ট দেবে না, সেভিংস তেমন বেটারমেন্ট আপনাকে দেবে না যদি নক্ষত্র আপনার কৃত্তিকা হয়। তা বিদ্যাস্থান যারা স্টুডেন্ট যারা আছো তাদের পড়াশোনার দিক থেকে ডেভেলপমেন্ট হবে। কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে হয়তো কোনো জায়গায় অর্থ ইনভেস্ট আপনি করেছেন, যেহেতু রাহু আপনার ধনস্থানকে দৃষ্টি করছে খেম নক্ষত্র হিসাবে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে সেভিংস আগের তুলনায় বাড়বে। 2025-এর তুলনায় 26-এ কিছুটা সেভিংস বাড়বে, তবে মে মাসের পর থেকে লাস্ট উইকের পর থেকে আরও সেভিংসটা বাড়বে, এটা বলতে পারি। আচ্ছা, এবার আমরা যোগাযোগ স্থাপনটা কেমন হবে। যোগাযোগ স্থাপন দেখুন, আপনার ভাই ভাতা বন্ধুর সহিত রিলেশনশিপ ভালো থাকবে, আত্মীয় পরিজনের সহিত রিলেশনশিপ ভালো থাকবে, ভালো বন্ধুপ্রীতি লাভ করতে পারবেন, ভ্রমণযোগ রয়েছে, অর্থ নতুন গৃহ নির্মাণের জায়গা রয়েছে, নতুন বাস্তু ক্রয় করার জায়গা রয়েছে, নতুন বাড়ি করবার জায়গা রয়েছে। আপনার বিবাহ যোগ কিন্তু সৃষ্টি করবে, কে সৃষ্টি করবে, বৃহস্পতি এবং শনি এবং রাহু। মানে বিবাহ কিন্তু 2026 সালে বিবাহ যোগ কিন্তু ফুলফিল একদম কানেকশন তৈরি করছে। যে ফোর্থ নিয়ে আসি, থাকছে কেতু থাকছে ফোর্থে কার নক্ষত্রে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, মানে 11 নম্বর নক্ষত্র গমন করছে। তার মানে আপনার ক্ষেত্রে কি ফল দেবে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 অতি মিত্র নক্ষত্রে। আগে যে হয়তো বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গিয়েছিলেন, অন্য জায়গায় বসবাস করছিলেন, শত্রু আপনার পেছন ছাড়ছিল না, সেই শত্রু কিন্তু আপনাকে তেমন কিছু আর ডমিনেট জায়গাটা করতে পারবে না। চলতে কেতু মানছে নেগেটিভ জায়গা, ভালো নয়। 4th হাউসে কেতু কখনো ভালো ফল দেয় না, খালি অন্য ফল। তবুও কেতু আপনাকে খুব একটা ডমিনেট করতে পারবে না, কারণ মঙ্গল দৃষ্টি করে বলে আপনার বছরটা 2026টা মোটামুটি আপনার ক্ষেত্রে শুভ ফল। কারণ কেতু 2026-এ সিংহতে থাকবে, রাহু আপনার কুম্ভতেই থাকবে, বৃহস্পতি ট্রানজিট হবে, শনি কিন্তু সে মিনেই থাকবে, নক্ষত্র ভিত্তিক চেঞ্জ করবে। তো যা হলো, পঞ্চম ভাব থেকে যদি আসি, আপনার সন্তানের জন্য গর্ববোধ হবে, সন্তান সুখে সুখী হবেন, এবং যাদের সন্তান হয়নি তাদের বিদ্যালাভ, তার সন্তান প্রাপ্তি হবে, এবং বিদ্যার জায়গা থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে বা উন্নত আপনাকে তৈরি করবে, ফল আপনাকে দেবে। যারা স্টুডেন্ট আছো, বিদ্যা দারুণ উন্নতি করতে পারবে, নিজের বুদ্ধি খুলবে, ব্যবসার জন্য বুদ্ধি খুলবে অনেক। যারা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছো, টেকনিক্যাল বা কম্পিউটার সেক্টর নিয়ে পড়ছো বা ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছো, যারা ইঞ্জিনিয়ার তাদের প্রচুর প্রমোশন হবে। যারা রেলের চাকরি করছো তাদের ক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট হবে, আরও উন্নতি হবে, এবং আপনার ক্ষেত্রে অনেক বিষয়বস্তু কিন্তু সমস্যার ক্ষেত্রে মুক্তি লাভ করতে পারবেন। যারা ধরুন আপনি সিমেন্ট বালি অবশ্যই, যারা গাড়ির বিজনেস করছেন, গাড়ি, অটোমোবাইল, অটো পার্টস,
হয়তো আপনার 4 হুইলার শোরুম আছে বা 2 হুইলার শোরুম আছে, বা আপনার দেখা গেলো সাইকেলের দোকান আছে, বা লোহার গ্রিলের দোকান আছে, বা টোটোর বিজনেস করছেন, টোটো অনেক কটা কিনেছেন সেটা ভাড়া খাটাচ্ছেন, বা পেট্রোল ডিজেলের পাম্প রয়েছে আপনার, বা আপনি কোনো অত ট্রেনের টিটি বা ট্রেনের পুলিশ আরবিএফ যারা রয়েছেন, বা যারা মিলিটারি চাকরি যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অপ্রত্যাশিতভাবে উন্নতি, তাদের প্রমোশন বাড়বে। যারা রেলে যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে প্রমোশন বাড়বে, কারণ শনি কিন্তু সবসময়ের জন্য আপনাকে দেওয়ার জন্য বসে রয়েছে। শনি যেই আপনার দৃষ্টি করলো আপনার পঞ্চমকে, দৃষ্টি করলো আপনার লগ্নে, দৃষ্টি করলো আপনার অষ্টমে, এই শনির কারকতায় এবং বৃহস্পতির দৃষ্টি শনির উপর যে পড়বে জুন মাসের থেকে মে মাসের লাস্ট থেকে, আপনার ক্ষেত্রে অতিভাবে উন্নতি করবে। কোন নক্ষত্রে? কৃত্তিকা নক্ষত্রের জায়গা থেকে অবশ্যই করে ভালো ফল আপনি পাবেন। এবং ষষ্ঠ ভাব থেকে দেখুন আপনার ঋণ বা শত্রু রাহু দৃষ্টি করে ষষ্ঠপতি শুক্র, সে থাকবে মূলা নক্ষত্র, সেও কিন্তু আপনার ক্ষেত্রে মিত্র নক্ষত্র থাকবে বছরের প্রথমে, সে কিন্তু খারাপ ফল আপনাকে দেবে না। শত্রু তেমনভাবে কিছু করতে পারবে না, কিন্তু ঘরোয়া সত্য কিন্তু আপনার ক্ষেত্রে বেশি জায়গা সমস্যা তৈরি করবে। আপনি যদি নিজের যদি বাড়ি করতে পারেন, নিজস্ব যদি বাড়ি করতে পারেন, খুব অতি উত্তম। বাড়ি করবার জায়গা, সুযোগ সুবিধা আপনি দর্শক বন্ধু পাবেন। তার থেকে উন্নতিকর জায়গা, উন্নত শিখরে পৌঁছানোর জায়গা কানেকশন আপনার থেকে কিন্তু করছে। যারা স্থায়িত্ব জব চাইছেন, স্থায়িত্ব জব আপনার হবে। শত্রু তেমন আপনাকে কিছু করতে পারবে না। বিজনেসের জায়গা থেকে দারুণ উন্নতিকর জায়গা জুন মাসের পর থেকে। বছরের প্রথমে বলবো না, যারা ধরুন বিজনেস করছেন, জমি জায়গার বিজনেস করছেন, জমি জায়গা আপনি কিনেছেন, তার থেকেও আপনার ক্ষেত্রে উন্নতিকর জায়গা, শিখরে পৌঁছানোর জায়গা, আপনাকে ডেভেলপমেন্ট করবার জায়গা, সুযোগ সুবিধা দুটোই কিন্তু আপনি পাবেন। বিবাহ কিন্তু হওয়ার যোগ পরিপূর্ণতা পাচ্ছে। বিবাহ হওয়ার যোগ 2026-এ প্রথমে বিবাহ হওয়ার যোগ একদম 200%, বিয়ে আপনার হবেই হবে। অষ্টম ভাব থেকে যদি আসি, অষ্টমে কিন্তু কোনো রকম নেগেটিভ জায়গা পাচ্ছি না। বৃহস্পতি দৃষ্টি থাকছে, তেমন অ্যাক্সিডেন্ট যোগ, তেমন কোনো সমস্যা আসবে না। পায়ে গিটে কোমরে যন্ত্রণা নিয়ে, কোমর সংক্রান্ত সমস্যা আপনার ভুগতে হতে পারে। স্পন্ডিলাইসিস, স্পাইনাল কর্ড নিয়ে কিছু সমস্যা আপনাকে ভুগতে হতে পারে। ভাগ্য দেবে আপনার কর্ম তুলনায় দারুণ ভাগ্যপতি রয়েছে একাদশে। যা চাইবেন সেটা আপনি পাবেন, সাকসেস করতে পারবেন। তাদের ক্ষেত্রে বলবো, বিশ্বরাশির ক্ষেত্রে আমি একটা রেমেডির কথা বলবো, আপনারা পারলে ইমিডিয়েটলি একটা যেটা কবচ ধারণ করতে পারেন, সেটা তারা কবচ বা দক্ষিণা কালিকা কবচ একটা ধারণ করে নেবেন। কারণ শনি বৃহস্পতির কম্বিনেশন কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে বলছি, তারা কবচ কিংবা দক্ষিণা কালিকা কবচ ধারণ করবেন। আগামী 19 তারিখ 19শে ডিসেম্বর বকুলা অমাবস্যার দিন তিথিতে তারাপীঠে মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা আমাদের যে কোনো গৌদোষ প্রশমিত করা হবে এবং সঠিক পুজো অর্চনার মাধ্যমে কবচ ক্রিয়াদি করা হবে। তা যাই হোক, এবার হচ্ছে আপনার ক্ষেত্রে যেটা আসবো, আপনার ক্ষেত্রে ভাগ্যভাব অতিও ভালো যাবে। কর্ম কিন্তু পরিবর্তনশীল হবে। কর্ম কিন্তু পরিবর্তন, নাই প্রমোশন হবে নাই ডিমোশন। তাই প্রমোশন হওয়ার জায়গাটা ম্যাক্সিমাম, কারণ যেহেতু দশমপতি থাকছে একাদশে, অর্থ এমনিই আসবে। কর্মর দ্বারা, ভাগ্যের দ্বারা, কর্ম ইনকামের দ্বারা আপনার ক্ষেত্রে কিন্তু অর্থ কিন্তু অবশ্যই করে আসবে। অর্থ অবশ্যই করে পাবেন। অর্থনৈতিক পরিকাঠামো সাকসেস পাবে। যা যা চেয়েছে সেই আর্নিংগুলো, যা যা আপনি চাইছেন সবগুলো সাকসেসফুল জায়গায় দেবে। শনি আপনার লগ্নের মিত্র, অবশ্যই করে ভালো ফল দিতে বাধ্য, সে দেবে। আয় ভাব দেবে অতীব শুভ। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আয় ভাব অবশ্যই করে শুভ দেবে, এবং সেটা দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে জুন মাসের পর থেকে বেশি ফল দেবে। এখনো বর্তমান দেবে, 26 প্রথম শুরুতে দেবে, তবে খুব বেটারমেন্ট নয়, তবে দেবে। আর ব্যয় ভাবতে হবে আপনার ক্ষেত্রে কোনো জমি জায়গার উপরে ব্যয় হবে, কোনো জমি কেনার জন্য ব্যয় হবে, বা বিবাহ কোনো খরচা হতে পারে, বা কোনো মামলা মকদ্দমায় কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। এবার আসবো হচ্ছে রোহিণী নক্ষত্র, চন্দ্রের মদশায় জন্মেছেন, তার ক্ষেত্রে কি ফল পাবেন। চন্দ্রের যাদের মদশায় জন্ম তাদের কিন্তু ক্ষেত্রে বলবো, কারণ হচ্ছে চন্দ্রের মদশায় হলো হচ্ছে আপনার রোহিণী নক্ষত্রে জন্ম হলে আপনার ক্ষেত্রে শরীর কিন্তু অতিও ভালো যাবে, মন যাবে উচ্চ, দান ধ্যান করবার ইচ্ছা শক্তি প্রচুর বাড়বে। মানসিক কিছু কিছু সময় ডিপ্রেশন বা টেনশন বাড়বে। কোনো কিছু সমস্যা থেকে, ঝামেলা মুক্ত জায়গা থেকে, বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে রোহিণী নক্ষত্র থেকে আপনার মানসিক কিছু কিছু সময় ডিপ্রেশন,
কিছু হতাশগ্রস্ত আপনার ক্ষেত্রে আসতে পারে, কিন্তু শরীর অবশ্যই করে ভালো যাবে। শরীর নিয়ে তেমন সমস্যা লক্ষ্য করতে পারছি না। এবং সেভিংস কেমন হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবো। সেভিংস আপনার ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় থাকবে বৃহস্পতি, থাকবে পুনর্বসু নক্ষত্রে, তবে 4, 5, 6, 7 জন্ম সম্পদ বিপদক্ষেম, হ্যাঁ অর্থ সেভিংস আপনি অবশ্যই করে করতে পারবেন। অর্থ সেভিংস 2025-এর তুলনায় আপনার ক্ষেত্রে অর্থ সেভিংস অনেকটাই বাড়বে, অনেকটা ডেভেলপমেন্ট করবার ক্ষমতা বাড়বে, অনেকটা এগোনোর ইচ্ছা থাকবে, অনেকটা প্রচেষ্টা বাড়বে, অনেকটা আপনার সাকসেস কর জায়গায় আপনার ক্ষেত্রে কিন্তু যোগাযোগ সৃষ্টি করবে। যোগাযোগ স্থাপনের জায়গায় ওখানে কিন্তু মঙ্গল দৃষ্টি করবার জন্য নতুন করে টেকনিক্যাল জায়গা থেকে অর্থ আর্নিংয়ের জায়গা, টেকনিক্যাল জলের ব্যবসা করছেন, কোনো বন্ধুর সহিত হয়তো আপনি কোনো টাকা সুদে খাটিয়েছেন, তার থেকে লাভবান জায়গা আপনি দেখতে পারবেন। বিশ্বরাশি বিশ্বলগ্নের প্রেম প্রীতি, নতুন করে প্রেম প্রীতির জায়গা আসবে। যারা লিকুইড দ্রব্যের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে মনোরম দারুণ জায়গা তৈরি করবে। যারা লিকুইড ব্যবসা করছেন, যারা লোহার ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ভালো রকম শুভ ফল পাবেন। কিন্তু এবার কেতু কি ফল দেয়, মানে 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আপনার ক্ষেত্রে মিত্র নক্ষত্র গমন করবে কেতু। তবে কেতু কিন্তু আপনার ক্ষেত্রে তেমন ভাবে নেগেটিভিটি ফল দিতে পারবে না। রোহিণী নক্ষত্র কিন্তু বিশ্ব রাশিতে, কৃত্তিকা নক্ষত্র আগে বলে দিয়েছি, এবার রোহিণী নক্ষত্রের ভাগ্য নিয়ে আলোচনা কিন্তু হচ্ছে। তবে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে, রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে উন্নতি করবার জায়গা, সুযোগ সুবিধা পাবেন, নতুন গৃহ নির্মাণ জায়গা পাবেন। চর্মরোগ থেকে সাবধান থাকতে হবে, রক্ত রিলেটেড জায়গা থেকে, ব্লাড রিলেটেড থেকে সাবধান থাকতে হবে। সন্তান সুখে হওয়ার জায়গা, বিজনেস করে প্রচুর উন্নতি, প্রচুর ডেভেলপমেন্ট, প্রচুর সাকসেসফুল জায়গা পাওয়া যাবে। তার থেকে উন্নতি করবার শিখরে পৌঁছতে পারবেন। মনোবল বৃদ্ধি করবে, এগোনোর প্রচেষ্টা বৃদ্ধি করবে, এগিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করবে। আরও উন্নতি করবার জায়গা, সুযোগ সুবিধা আপনি দর্শক বন্ধু পাবেন। ঋণ থেকে মুক্তি লাভ করবে, যারা লোন নিয়েছেন লোন থেকে মুক্তি লাভ করবেন, লোনের জায়গা থেকে সাকসেসফুল জায়গা পাবেন। বিজনেসে উন্নতিকর শিখরে পৌঁছতে পারবেন, বিজনেস অনেক ডেভেলপমেন্ট করতে পারবেন, অনেক সাকসেস, অনেক উন্নতিকর জায়গা আপনি পাবেন। শরীর নিয়ে অস্ত্রোপচার তেমন জায়গা দেখা যাচ্ছে না, অ্যাক্সিডেন্ট যোগ আমি দেখতে পাচ্ছি না, বাইরে জায়গায় কোনো ইনভেস্ট দেখছি না। তবে কর্মের জন্য প্রচুর খুব কষ্ট ভোগ করতে হবে শরীরের প্রতি। কোমর সংক্রান্ত, মাজা সংক্রান্ত ভুগতে হবে। ইউটেরাস সমস্যা নিয়ে কিছু ভুগতে হতে পারে, ইউটেরাস বা পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা নিয়ে মা বোনদের ভুগতে হতে পারে। ছেলেদের ক্ষেত্রে পোস্টেড, মায়েদের ক্ষেত্রে ইউটেরাস সমস্যা ভুগতে হতে পারে। তেমন কিন্তু বাহন জায়গা থেকে বাহন সুখ, বাহন ক্রয়, বাহন জায়গা আপনি লাভ করতে পারবেন। সুখ অবশ্যই করে পাবেন। চতুর্থভাবে যেহেতু কানেক্টেড করছে, রবির যেহেতু বছর ভালো ফল পাবেন। ভাগ্য দেবে অতীব শুভ, ভাগ্যের জায়গায় বৃহস্পতি যেই মে মাসের পর থেকে ভাগ্য দেবে অতীব শুভ। আপনার ক্ষেত্রে নতুন করে গৃহ নির্মাণ, নতুন গুরু সান্নিধ্য লাভ, নতুন গুরু সাফল্য লাভ আপনি করতে পারবেন। তবে আপনাদের ক্ষেত্রে একটা কথা বলবো, রোহিণী নক্ষত্রের জন্ম, 4 নম্বর নক্ষত্রের জন্ম, তাদের ক্ষেত্রে বলো তারা কবচ একটা করে ইউজ করতে পারেন, যেহেতু সাথে কিন্তু আগে চলে আসছে। দক্ষিণা কালীয় কবচ সবাইকে বলছি ধারণ করতে পারেন, ভালো ফল অবশ্যই করে পাবেন। 19 তারিখ 19শে ডিসেম্বর 2025 বকুলা অমাবস্যা ও তিথি তারাপীঠ মহাশ্মশানে হোমযোগ ক্রিয়া দ্বারা কবচ নির্মাণ করা হবে, তাহলে যোগাযোগ করতে পারেন। তবে জন্ম চার্ট বিচার করে তারপরে কিন্তু সেটার বিচার বিশ্লেষণ করা হবে। ভাগ্য দেবে অতীব শুভ ফল, ভাগ্য জায়গা থেকে ডেভেলপমেন্ট প্রচুর তৈরি করবেন। যেটা চাইবে সেটাই সাকসেস, পৃথিবীর বুকে পা দিয়ে চলবেন এই 2026 আপনার ক্ষেত্রে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে। কর্ম জায়গা থেকে পরিবর্তনশীল, কর্ম জায়গা থেকে পরিবর্তন, দূরবর্তী জায়গা কর্ম পরিবর্তন হতে পারে। এবার দেখে নিই রাহু কি ফল দেবে আপনাকে। 4, 5, 6, 7, 8, 4, 5, 6 জন্ম সম্পদ বিপদ। রাহু ভালো ফল আপনাকে দেবে না। কর্মের জায়গায় ঝুট ঝামেলা থাকবে, এটা নেগেটিভ জায়গা পাওয়া গেল। কর্মের জায়গায় ঝুট ঝামেলা থাকবে, বাস্তুর জায়গায় কিছু ঝুট ঝামেলা থাকবে। এটা প্রতিকার পরিবর্তন অবশ্যই করা উচিত আমার মতে। এবং যেটা নিয়ে আসবো, আইভাব শুভ দেবে। আইভাব কি আসছে, 4, 5, 6, 7 জন্মসব বিপদক্ষেম ভালো ফল দেবে, খারাপ ফল জায়গা নেই। আইভাব অবশ্যই করে ভালো দেবে, আইভাব নিয়ে সমস্যা কিছু নেই। ব্যয়ভাব যেটা দেবে সেটা হচ্ছে জমি জায়গা সংক্রান্ত ব্যয়ভাব আপনাকে দেবে রোহিণী নক্ষত্র। এবার মৃগশিরা নক্ষত্র নিয়ে আসবো। মঙ্গলের দশায় যারা জন্মেছেন 5 নম্বর নক্ষত্র,
তাই মৃগশিরা নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বৃষ রাশির কিন্তু লাস্ট স্টেজ মিথুনের প্রবেশ। তার মানে হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে সরি আপনার ক্ষেত্রে মানসিক রাগটা প্রচন্ড বেড়ে যাবে, প্রচন্ড রাগ তেজ দেখাবেন, ওই জন্য আমরা সংসার অশান্তি শুরু হবে। রাগ তেজটা কমাতে হবে আপনার, সে আপনি নারী হন বা পুরুষ হন। ভ্রমণ যোগ প্রচুর রয়েছে। শরীর মোটামুটি খুব একটা খারাপ ফল দেবে না, রাগ যদি কন্ট্রোল করতে পারেন তেমন সমস্যা আপনাকে দেবে না। আর কোনো রকমভাবে মিথ্যের আশ্রয় নিলেই কিন্তু একদম শেষ হয়ে যাবেন মৃগশিরা নক্ষত্র। আমি বলছি 2026 রবির বছর, শনি দৃষ্টি করছে, কোনো রকম মিথ্যের আশ্রয় কোনো রকম নেওয়া যাবে, নিলেই কিন্তু সমস্যার আমাকে সম্মুখীন হতে হবে। সত্য বা একদম যতটা সত্য বলবেন দেখবেন আমার সাকসেস বেশি পাবেন, মিলিয়ে দেখবেন রবির বছর। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে সেভিংস তোমার যদি 5, 6, 7 সেও বৃহস্পতি 5, 6, 7 সেও ভালো ফল পাচ্ছে না, সেভিংস করার জায়গা ভালো দেখছি না। সেভিংস তেমন হবে না, সে মে মাসের পর থেকে জুন মাসের জায়গা থেকে সেভিংসের কানেকশনটা বেশি রয়েছে। বছরের প্রথমে কিন্তু সেভিংস তেমন দেখতে পাচ্ছি না। দেবে না বলবো, দেবে কিছু ফাটকা অর্থ হুটহাট করে হয়তো অর্থ দিয়ে দেবে, রাহু দিয়ে দেবে হয়তো, যেহেতু রাহু রাগ রয়েছে আমরা সম্পদ নক্ষত্রে রাহু রাজ থাকছে, সেখানে রাহু যদি সম্পদ নক্ষত্র থাকছে সেই কারণে আপনি দৃষ্টি করলে হয়তো আপনি কিছু দিলেও দিতে পারে, ট্রানজিট ফল তাই বলছে। বাকি আমার জন্মচন্দ্র কি বলছে সেটা আমরা দেখে নেবো, সেটা জানতে হবে, দেখতে হবে, জন্মচন্দ্র বিচার করে দেখতে হবে। আপনার জন্মচন্দ্র বিচার না করে তো কোনো তো বলে দেওয়া সম্ভব নয়। ট্রানজিট ফলে প্রচুর পয়সা ওদের মিলতে পারে, না মিলতে পারে। নতুন করে বন্ধু সুলভ জায়গা তৈরি হবে, শত্রু তেমন আপনাকে কিছু করতে পারবে না, কিন্তু পারিবারিক শত্রু কিছু আসবে কিনা, কোর্ট কেস আমার কিছু আসবে কিনা সেটা দেখতে হচ্ছে। আপনার কেতুর ভাইব্রেশন, কেতু থাকবে হচ্ছে 11 নম্বর নক্ষত্র, শুক্র নক্ষত্র কেতু থাকবে। তার মানে যদি আপনার থেকে 5, 6, 7, 8, 9, 10, 11 বিপদ, খুব খারাপ ফল। মৃগশিরা নক্ষত্র শত্রু কিন্তু প্রচুর বাড়বে, হয়তো এমন কোনো কথার আগের মাথায় বলে দিলেন, এমন কিছু করলেন, রাগ দেখালেন, শত্রু বেড়ে গেল, গৃহ জায়গা থেকে সমস্যা, মায়ের সাথে বেশি সমস্যা, কোনো মহিলার সাথে বেশি সমস্যা, গৃহসুখ থেকে সমস্যা, এই করবো না সেই করবো না, হাজার বাহানাতে তৈরি হয়ে যাবে, আমি কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে। কে কোর্ট কেস অব্দি করতে পারে, আপনাকে সাবধান থাকতে হবে। পঞ্চম ভাব থেকে শনি যদি কানেক্টেড করি 5, 6 সে বিপদ নক্ষত্র শনি, সেও বিপদ নক্ষত্র হলেও শনি দৃষ্টি করছে পঞ্চমে। সেক্ষেত্রে নতুন করে আপনার যে ব্যবসা করতে চাই ব্যবসাটা খুব হিসাব করে করতে হবে, ইনভেস্ট করবার পরে হাজারবার ভাবতে হবে। কর্মের জায়গা থেকে সমস্যা আসতে পারে, হয়তো আপনি ভালো পড়াশোনা করলেন, ভালো রেজাল্ট করলেন, কিন্তু আমার প্রমোশন হলো না। হয়তো ব্যবসা করে পাশের দোকান দেখতে সেও বিষয় আছে, ভালো ইনকাম করছে, আপনার হচ্ছে না, তাই জন্মচারে বিচার করতে হবে। শত্রু তেমনভাবে আপনার কিছু করতে পারবে না, ঋণ থেকে আপনি পরিশোধ, ঋণ আপনার থেকে মুক্তি লাভ করতে পারবেন, ঋণ তেমনভাবে আপনার থাকবে না, ঋণের জায়গা থেকে উন্নতি, ঋণের জায়গা থেকে আপনি ঋণ শোধ করতে পারবেন, রিল্যাক্স লাক্সারি মনোভাব করতে পারবেন, স্থায়ী চাকরি আপনার হবে। দাম্পত্য কলহ বাড়বে, যদি আপনি রাগ কন্ট্রোল না করেন দাম্পত্য কলহ কিন্তু মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে বাড়তে পারে, সাবধান থাকতে হবে। জুন মাসের পর থেকে দাম্পত্য সুখ দারুণ জায়গা দেবে, কিন্তু বিবাহ যোগ কিন্তু 2026-এর প্রথমে বিবাহ যোগ লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে শুভফল অবশ্যই আসছে। শরীরে আমার রোগ বাগটা আমরা কিন্তু বাসা বাঁধার জায়গা দেখছি না। ভাগ্য যাবে অতীব শুভ, ভাগ্য খুব ভালো যাবে, কর্ম জায়গা খুব ভালো যাবে। মৃগশিরা নক্ষত্রের কর্ম জায়গা দারুণ উন্নতি, হুটহাট করে কর্ম জায়গায় পরিবর্তনে, হুটহাট করে প্রমোশন, ইনকাম, হঠাৎ করে ইনকাম, ইনলিগাল ইনকাম, ফাটকা ইনকাম, লটারির প্রাপ্তি, এগুলো কানেকশন থাকবে। আয় ভাব দেবে অতীব শুভ, ব্যয় ভাব দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে, ব্যয়টা দেবে হচ্ছে আপনার গৃহ জায়গা থেকে ব্যয় দেবে, বা আপনার কোনো বাস্তু জায়গা থেকে ব্যয় দেবে, বা সম্পত্তি ক্রয় করার জন্য ব্যয় দেবে, বা মামলা মকদ্দমার জন্য ব্যয় দিতে পারে। আর বিশেষ জন্য যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু।